হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা চলুন আজকে আপনাদের সামনে এই নরম তুলতুলে ছানার জিলিপির রেসিপিটা শেয়ার করি। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা প্রথমেই নিয়ে নিলাম আমি ছানা কিছুটা। তো এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি, আর এই ছানাটাকে আমি ময়দার সাথে মেখে নেব। তো ময়দা এখানে 1 বাটির পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি। তারপরে দিয়ে দেবো এখানে বেকিং সোডা। তারপরে প্রত্যেকটি উপকরণ আমি মিলিয়ে নেব, একসাথে ভালো করে মিলিয়ে নেব। তারপরে ছানাটাকে এই ময়দার সাথে আমি মেখে নেব, ভালো করে মেখে নিতে হবে। জল ছাড়াই এটাকে মেখে নিতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। তো সুন্দর একটি ডো তৈরি হয়ে গেল। তারপর ডো থেকে একই শেপের এরকম ছোট ছোট গোলা তৈরি করে নিলাম। তারপর এরকম গোলা তৈরি হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম। এই অয়েল ব্রাশটা করে নেওয়ার কারণ হলো জিলিপির যে শেপগুলো তৈরি করব সেগুলো এর মধ্যে বসিয়ে দেবো, উঠিয়ে নেওয়ার সময় যাতে ভেঙে না যায়, তাড়াতাড়ি করে যেতে উঠে আসে। তো জিলিপিটা তৈরি করার জন্য আমি এই রকম করে একটু লম্বা করে আকারের একটা ডোয়ের মতন তৈরি করে তারপরে এইভাবে পেঁচিয়ে নিলাম জিলিপির আকারে। তো এইরকম সুন্দর করে একটা জিলিপির একটা শেপ তৈরি করে নিলাম। তারপরে সেই প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। তো এইভাবে সুন্দর করে প্রত্যেকটা জিলিপি আমি তৈরি করে নিলাম। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, বেশ অনেকটাই তেল দিয়ে দিলাম। আর এরপর আস্তে আস্তে আমি জিলিপিগুলো ছেড়ে দেব। প্রথমে আমি 4টে জিলিপি ভেজে নেব, তারপর এর পরের বারে আমি 4টে জিলিপি ভেজে নেব। তো এইভাবে আঁচটা একটু এখন কমিয়ে দেব। তো কমিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি আঁচে ভাজা যাবে না, তা না হলে একেবারে পুড়ে যাবে একেবারে। তো এইভাবে আস্তে আস্তে উল্টে দেব প্রত্যেকটা জিলিপিগুলো এপিট ওপিট সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এপাশে জিলিপি ভাজতে ভাজতে আর আমি আরেক পাশে উনুনে এই একটা শিরা তৈরি করে নেব। তো জল নিয়ে নিয়েছি, 3 বাটি পরিমাণ জলই নিয়েছি, আর 1.5 বাটির আমি চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা এলাচ। আর এদিকে জিলিপিগুলো এপিট ওপিট করে সুন্দর করে সব দিক দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি জিলিপিগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে বাদবাকি জিলিপিগুলো ছেড়ে দিলাম, এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এদিকে জিলিপির শিরাটা তৈরি হয়ে গেছে, তো আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। সবকটা জিলিপি ভাজা হয়ে গেছে, তারপরে এগুলোকে আমি তুলে নেব। আর এদিকে শিরাটা একটু ঠান্ডা হয়ে এলে কিছুক্ষণ পরে আমি সেই জিলিপিগুলো এইভাবে ছেড়ে দিলাম। বন্ধুরা ভাজা জিলিপিগুলো এই চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দেব। এই 30 মিনিট বা আধা ঘন্টার মধ্যে ছানার জিলিপিগুলো অনেকটাই রস টেনে নেবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ছানার জিলিপির রেসিপিটা? ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। রাধে রাধে।